যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গণমানুষের কথা বলছে সারা দেশে, কিন্তু আমরা কুমিল্লার মুরাদনগরে ভিন্ন চিত্র দেখছি। যে সারা বাংলাদেশে একরকম শাসন চলছে, কিন্তু কুমিল্লার মুরাদনগরে নিকৃষ্টতম মাফিয়া সিন্ডিকেট তৈরি করে এই উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ক্ষমতার দাপট দেখাচ্ছেন। বিশেষ করে তার বাবার বিষয়ে গণমাধ্যমে অনেক তথ্য উঠে এসেছে যে তিনি টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ আওয়ামী লীগকে এখানে পৃষ্ঠপোষকতায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আজকেও আমরা দেখেছি একজন নির্যাতিত পরিবার সংবাদ সম্মেলন করে তার বাবার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই যে দুঃখজনকভাবে জনাব আসিফ মাহমুদ এরকম বিতর্কিত কাজে নিজেকে জড়িয়ে ফেলেছেন এবং বাংলাদেশের সকল জেলা উপজেলাতে যেরকম এক ধরনের সুশাসন চলছে, তার বিপরীতে কুমিল্লার মুরাদনগরে আমরা আবারও বলছি নিকৃষ্টতম মাফিয়াতন্ত্র মাধ্যমে একটি স্বৈরশাসনের জন্ম দিয়েছেন জনাব আসিফ মাহমুদ। আমরা আজকে এখানে কবর জিয়ারত করেছি, আমাদের ছাত্রদলের নাজিম উদ্দিনের সাথে আমরা দেখা করে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে সুকৌশলে তিনি আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করছেন এবং গণতান্ত্রিকামী যে সকল রাজনৈতিক কর্মী গত 17 বছর ধরে যারা খুনি হাসিনার মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছেন তাদেরকে তিনি আবার পুনরায় শেখ হাসিনার মতো মিথ্যা মামলা দিয়ে তিনি জেলে প্রেরণ করেছেন। এই যে ক্ষমতার দাপট দেখিয়ে তিনি হয়তো এটি সাময়িক সময়ের জন্য করছেন বলে আমরা মনে করি, কিন্তু যখন আগামীর বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকার আসলে নিশ্চয়ই আসিফ মাহমুদকে এই মাফিয়াতন্ত্রের যেই স্বৈরশাসন তিনি কায়েম করেছেন তার পরিণতি কিন্তু তাকে ভোগ করতেই হবে বলে আমরা মনে করি।